মানুষের মধ্যে নীতি নৈতিকতা মূল্যবোধের চরম অবক্ষয়, একটা সততাহীন অসৎ একটা নীতি নৈতিকহীন জাতি হিসেবে আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছি। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে অনেক কিছু বলা আছে, কিন্তু কোনো বলাটাই আমার কাজে আসবে বলে মনে হয় না। কারণ হচ্ছে যে এখন রাজনীতি হয়ে গেছে পদ পদবীর প্রতি ছোটা, আর পদ পদবী থাকা মানেই এটাকে ধরে নেয় যে নিজের ভবিষ্যৎ গড়ার জায়গা। দেশের মানুষ এখন প্রচণ্ড উচ্চাভিলাষী উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেছে। আমরা কেউ জানি না আমাদের কতটুকু হলে আমাদের মন সন্তুষ্ট হবে, কতটুকু প্রাপ্তি হলে আমরা সন্তুষ্ট হব, আমরা কেউ জানি না। এরকম মানসিকতা সম্পন্ন যদি থাকে তাহলে পরে সেই জাতির আর কোনো ভবিষ্যৎ থাকে না। আমার তরুণ প্রজন্মের প্রতি একটাই আমার অনুরোধ থাকবে, যারা রাজনীতি করতে চায়, রাজনীতি ছাড়া তো দেশ চলে না। রাজনীতির মাধ্যমেই দেশ গড়া যায়, রাজনীতির মাধ্যমেই দেশের ভবিষ্যৎ গড়া যায়। খারাপ থেকে ভালো করা যায়, আবার ভালো থেকে খারাপও রাজনীতির কারণে হয় অনেক সময়। তরুণ প্রজন্মের প্রতি আমার অনুরোধ থাকবে, রাজনীতি তারা করুক, কিন্তু একটা আদর্শ মানুষ হিসেবে আগে নিজেকে তৈরি করুক। নীতি নৈতিকতাপূর্ণ মানবিক বোধসম্পন্ন মানুষ হিসেবে তারা গড়ে উঠুক, এবং সেই গড়ার ক্ষেত্রেই তারা যেন এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ নিয়ে তো আমাদের অনেক স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন। এই বাংলাদেশ হবে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসামাজিক চেতনার, সকল ধর্ম বর্ণের একটা উন্নত আত্মমর্যাদশীল দেশ। আমরা সেই দেশটাই তো দেখতে চাই। সেই দেশটার জন্যই তো আমরা লড়াই করেছিলাম। ৭১ আমরা ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, ২ লক্ষের বেশি মা বোনের আত্মসম্মানের বিনিময়ে। তো সেই বাংলাদেশ তো আমরা দেখতে চাই, সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। আজকে সেই বাংলাদেশ আমরা গড়ার পথে অনেক দূরে এগিয়ে গেছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। চরম দরিদ্র দেশ ছিল, মাত্র $৬০০ নিচে ছিল মাতৃত্ব আয়। সেখান থেকে আজকে এই ১৪ বছরে দেশকে টেনে উন্নয়নে নিয়ে এসে আজকে চরম দরিদ্র দেশ থেকে আজকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আজকে প্রায় $৬০০ জায়গায় আমরা $২৯০০ মাথাপিছু আয় পৌঁছে গেছি। আমরা উন্নয়নের মহাসড়কে আছি। আমার বিশ্বাস, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকলে এই দেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে, দেশ এগিয়েই যাবে। হয়তো আমরা 10 বছর পরে হলো বা 15 বছর পর হলো বাংলাদেশকে একসময় আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবো। কিন্তু একটা জায়গায় আমার একটু কষ্টের কথা আছে, শঙ্কার কথা আছে, যে বঙ্গবন্ধু সেই স্বপ্নের বাংলা গড়ার ক্ষেত্রে আমরা যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নটার দিকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি, কিন্তু পাশাপাশি সেই স্বপ্নের বাংলা গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে ভবিষ্যতে দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে নীতি নৈতিকতা মূল্যবোধের চরম অবক্ষয়, একটা সততাহীন অসৎ একটা নীতি নৈতিকহীন জাতি হিসেবে আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছি। আমি আশা করি যে আমরা একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন, নীতি নৈতিকতা বোধ সম্পন্ন, সৎ আদর্শের একটা জাতি নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই ধরনের একটা জাতি আমাদের গড়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। সেই জাতি বা সেই দেশ দেখারই আমার স্বপ্ন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।